আরেকটা জিনিস আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, যেটা এই গণঅভ্যুত্থানের পরেও যে কমিশন হয়েছে, স্থানীয় সরকার কমিশন, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করি নাই। ফলে বিকেন্দ্রীকরণ, আমরা জানি গণতন্ত্রের জন্য বিকেন্দ্রীকরণ প্রয়োজন এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা প্রয়োজন। স্থানীয় সরকারকে শক্তিশালী করার এই আলাপগুলো উঠেছে, কিন্তু আমরা হয়তো সেটাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে পারি নাই। ফলে আমাদের সামনের দিকে লক্ষ্য থাকবে এই স্থানীয় সরকারকে শক্তিশালী করার এবং এই যে কমিশনের যেই সংস্কার প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলোকে যাতে আমরা সামনে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে পারি। সর্বোপরি আমরা বলবো যে আমাদের যেমন বিদেশি বিনিয়োগ এবং পুঁজিকে আমাদেরকে আকৃষ্ট করতে হবে, একই সাথে কিন্তু আমাদের দেশীয় পুঁজি তৈরি করতে হবে, আমাদের দেশীয় ব্যবসায়ী শ্রেণী তৈরি করতে হবে, জাতীয় অর্থনীতি করে তুলতে হবে। এবং আমরা বিনিয়োগ বা পুঁজি আনার ক্ষেত্রে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটা সবসময় গুরুত্বপূর্ণ। আমরা যেই দেশ থেকে পুঁজি আনবো বা যেই দেশকে আমরা অর্থনীতিতে বেশি সুযোগ করে দিব, তারা রাজনৈতিকভাবে কিন্তু প্রভাব বিস্তারের চেষ্টা করবে। এবং বিগত সময়ে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা নানা ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটাতে পেরেছে। ফলে সেই সার্বভৌমত্বের প্রশ্নকে সামনে রেখে আমাদেরকে দেশীয় অর্থনীতি তৈরি করতে হবে। কিন্তু আমাদের দেশীয় ব্যবসায়ী যারা, তাদেরকে যে সৎ এবং দেশপ্রেমের চেতনাটা আমরা যারা রাজনীতি করি, যারা তরুণ প্রজন্মের আছে, তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে আমাদের দেশের ব্যবসায়িকরা যাতে টাকা পাচার না করে, তারা যাতে লুটেরা ব্যবসায়ী শ্রেণী হিসেবে সমাজে পরিচিত না পায়, বরং তাদের মধ্যে সেই দেশপ্রেম, সেই অঙ্গীকারটা আমরা দেখতে চাই। ফলে এটা রাজনীতিবিদদের ভিতরে যেমন এই পরিবর্তন আসতে হবে, ব্যবসায়ীদের মধ্যে আসতে হবে, আমলাতন্ত্রে আসতে হবে। সামগ্রিকভাবে যদি আমাদের সমাজে সেই পরিবর্তন আসে, আমরা এবং সবাই সেই ঐক্যটা রাখতে পারি এই লক্ষ্যে, তাহলে আমি মনে করি যে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। আমাদেরকে দেশের জাতীয় অর্থনীতি পরিবর্তনের জন্য আমরা মনে করি যে আমাদের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা হচ্ছে দক্ষিণাঞ্চল এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক। আমরা যদি আমাদের ইকোনমিক জোন তৈরি করতে পারি, বহির্বিশ্বের সাথে যোগাযোগ তৈরি করতে পারি, এটা আমাদেরকে অনেক সম্ভাবনার জায়গা। এই সরকারের আমলে অনেকগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যদি এটা অব্যাহত থাকে, এটা আমাদের অনেক অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে এবং যদি আমরা দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে চাই, ফলে আমাদেরকে নেভাল পাওয়ারকে আমাদেরকে বাড়াতে হবে, এটার কোনো বিকল্প নাই। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। জাপ নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। আমি যদি সামারি করি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার অন্যতম স্লোগান ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন। ফলে বৈষম্যের দূরীকরণে আমাদের যদি অর্থনৈতিক সিস্টেমকে আমরা সেইভাবে সংস্কার করতে পারি, তাহলে আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে। এবং যদি আমরা এই আকাঙ্ক্ষা পূরণ না করেই আমরা যদি সেটাকে কোনো রকমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, সেই অভ্যুত্থানের শক্তি কিন্তু বারবারই রাজপথে নামবে। আমরা যদি আবারও দেখি যে আগামী আমলে নানা ধরনের দরবেশ তৈরি হচ্ছে, নানা ধরনের মাফিয়া শ্রেণী তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির কোনো পরিবর্তন হবে না। এবং বিগত আমলের যারা মাফিয়া রয়েছে তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় এখন আনতে পারি নাই। ফলে আমাদের জায়গা থেকে অবশ্যই এই অর্থনৈতিক বিচারের দাবিটা কিন্তু সামনে প্রমিনেন্ট আমরা করব। শুধুমাত্র এসালম, শুধুমাত্র সালমান এফ রহমান এরকম 2-1 জনকে ধরে আইওয়াশ দেওয়ার চেষ্টা আসলে করে লাভ নাই। এই সরকার করতে পারে নাই, কারণ এই সরকারের সেই রাজনৈতিক ব্যাকআপ ছিল না। কিন্তু পরবর্তী আমলে আমরা সরকারের অংশ হই, সরকারের বাইরে থাকি, পার্লামেন্টে থাকি, পার্লামেন্টের বাইরে থাকি, আমরা কিন্তু এই যে পাচারকৃত অর্থ ফেরত আনার যে আন্দোলন, সেই দাবি আমরা জোরালোভাবে রাখব। এটা দেশের টাকা, এই টাকা অবশ্যই দেশে ফেরত আনতে হবে। এবং এর জন্য যারা দায়ী, যারা বিগত ফ্যাসিস্ট আমলের সুযোগ সুবিধা নিয়ে দেশের মানুষকে শোষণ করেছে, জাতীয় স্বার্থবিরোধী কাজ করেছে, সেই লুটেরা মাফিয়া শ্রেণীর বিচার আমরা করব। সেই বিচারের দাবিতে আমাদের আন্দোলন থাকবে। পুরনো অলিগার্ক শ্রেণী যদি আমরা পরিবর্তন না করতে পারি, নতুন যেই
সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী তৈরি হচ্ছে সমাজে, তাকে যদি আমরা সুযোগ করে দিতে পারি, তাহলে এই সমাজ অগ্রসর হবে না, আমাদের রাজনীতি অগ্রসর হবে না। ফলে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যে 24 দফা দিয়েছি, সেই 24 দফাতেও আমরা এই বিষয়গুলা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং আমাদের ব্যাংকিং খাত, সেটা নিয়ে আমরা বলার চেষ্টা করেছি। আমাদের নির্বাচনী ইস্তেহারও এই বিষয়গুলো প্রাধান্য পাবে। আমরা হয়তো এখন সামগ্রিক বিষয়ে বলবো না, কিন্তু আমরা যেই বিষয়গুলোকে গুরুত্ব দিব সেটা হচ্ছে তারুণ্য, তাদের কর্মসংস্থান, তাদের সৃজনশীলতাকে কাজে লাগানো, আমাদের নগরগুলোকে আমরা যাতে সজ্জিত করতে পারি, এবং যেই পুরনো মাফিয়া শ্রেণী তাদের বিচার এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা, এই বিষয়গুলোকে আমরা সামনে রেখে আমাদের আন্দোলন গড়ে তুলব। আমরা যদি সরকারের অংশ হই, সরকারের ভিতর থেকে আমরা সেটা চেষ্টা করব যাতে আমাদের এই দাবিগুলো আমরা আদায় করতে পারি।